চলে আসলাম শরীয়তপুর জেলার বুড়িহাট মুন্সিবাড়ি। অসম্ভব সুন্দর কাঠের দোতলা বাড়িটি ইতিহাসের সাক্ষী। কাঠের এই দোতলা বাড়িগুলো বিলুপ্তির পথে। অসম্ভব সুন্দর বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এখন আমরা চলে যাব বুড়িহাট ঐতিহাসিক মসজিদটির দিকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইংল্যান্ডের সিমেন্ট ও কলকাতা থেকে আনা পাথর দিয়ে কারুকাজ করা হয়। কলকাতার টিপু সুলতান মসজিদের আদলে তৈরি এই বুড়িহাট মসজিদটি। শরীয়তপুর জেলার ভেদারগঞ্জ উপজেলা অবস্থিত এই বুড়িহাট জামে মসজিদটি বাংলাদেশের ইসলামী স্থাপত্যকলার এক অন্যতম নিদর্শন। বুড়িহাট বাজারের প্রায় 100 বছর আগে এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহাসিক বুড়িহাট মসজিদটি অত্র জেলার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে বিশেষ স্থান দখল করে আছে। দৃষ্টিনন্দন মসজিদটির পেছনে আছে কিছু নিবেদিত ধর্মপ্রাণ মানুষের অবদান। তাদের কেউ বেঁচে না থাকলেও তাদের নির্মিত চমৎকার স্থাপনাটি টিকে আছে এখনো। মসজিদটি নকশা করেন প্রকৌশলী মরহুম আফতাবউদ্দিন মুন্সি। তিনি নির্মাণ কাজের বিভিন্ন ধরনের পাথর ও প্রয়োজনীয় সামগ্রী কলকাতা থেকে কিনে পাঠানোর ব্যবস্থা করেন। সিমেন্ট সরবরাহ করা হয় ইংল্যান্ড থেকে। কারুকাজের জন্য কারিগর আনা হয় চাঁদপুর থেকে। তাদের কাজ দেখে উদ্যোক্তারা উৎসাহ আরো বেড়ে যায়। এরপরে বাড়তে থাকে সহযোগিতা। ইংল্যান্ডের সিমেন্ট ও কলকাতা থেকে আনা বিভিন্ন পাথর দিয়ে কারুকাজ করা মসজিদটি দেখতে পর্যটকরা আসেন দূর দূরান্ত থেকে। 1907 সালে তৎকালীন ধনাঢ্য ও ধর্মানুরাগী একাব্বর হোসেন হাওলাদার মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 19 শতকের শুরুর দিকে বুড়িহাটে চন দিয়ে ছোট্ট একটি মসজিদ বানানো হয়। এর কয়েক বছর পর একাব্বর হোসেন হাওলাদারের ছেলে মরহুম মমতাজ উদ্দিন হাওলাদার টিনের ঘর দিয়ে মসজিদটির সংস্কার করেন। মসজিদটি থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছওগাঁ জমিদার বাড়ি। এরই মধ্যে আমাদের চোখে পড়ল শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি 2001 সালে 2.2 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। 2005 সালে 46 জন শিক্ষার্থী নিয়ে ইলেকট্রিক বিভাগে এর প্রথম ক্লাস শুরু হয়। প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোস্তফা মাহমুদ এবং 12 জন তরুণ মেধাবী শিক্ষকদের পদচারণায় যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। এবার চলে যাচ্ছি ছওগাঁ জমিদার বাড়ির দিকে। এবার আমরা চলে আসছি ছওগাঁ জমিদার বাড়ি। বাড়িটি কবে নাগাদ এবং কোন জমিদার বংশ জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছেন তার সঠিক কোনো তথ্য জানা যায়নি। তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভারতের স্বাধীনতাকামী কয়েকজন প্রখ্যাত নেতার আবাসস্থল ছিল এই জমিদার বাড়িটি। অর্থাৎ তারা এই জমিদার বংশধর ছিলেন, যার ফলস্বরূপ 1930 সাল থেকে 1934 সাল পর্যন্ত এখানে ভারত ব্রিটিশ সরকারের সেনাঘাঁটি ছিল। এই জমিদার বাড়িটি সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে। আর এই দায়িত্ব আপন মনে পালন করে আসছেন সৌন্দর্যপ্রেমী সাবিদুর রহমান খোকা শিকদার। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই অসম্ভব সুন্দর সবুজে ঘেরা রাজকীয় বাড়িটি। বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক আসে এখানে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।